দেখুন একদম আলাদা রকম মাছ, বাম বাম। লবস্টার পাওয়া যাচ্ছে অনেকগুলো, এগুলো সব 600 টাকা করে কিলো। আপনারা মাছ ধরতে কবে যাবেন আবার? আমাদের তো সকালবেলা যাই, সন্ধ্যা করে চলে আসে। ও আচ্ছা, মানে আজকে হয়ে গেছে তাই তো? ও, কতক্ষণ আগে এলে মাছ মানে দেখতে পারতাম? দেখো এই তো আর আধা ঘন্টা আগে এলে। ওই সব আসতে প্রতিটা নৌকার উপরেই সোলার প্যানেল, আর এর ভেতরেই তাদের কিন্তু পুরো মানে সংসার মতন ভাবতে পারেন। ওই যে একটা দাদা দেখুন থালা মাজছে, ওর ভেতরেই রান্না খাওয়া, ওর ভেতরেই থাকা। 960 গ্রাম হচ্ছে 1730, 1050, 1890। আমাদের মাছ প্যাকিং হচ্ছে, কিন্তু হেভি লাগছে। হ্যাঁ, এখন আমি শিয়ালদার সাউথ সেকশনে আছি। আজকে আপনাদের একটা দারুণ জায়গায় নিয়ে যাবো। আমি আগের একটা ভিডিও করেছিলাম, সেটা হচ্ছে ডায়মন্ড হারবারের ইলিশ বাজার, ইলিশ মার্কেট। তো সেখানে আজকে আমি যাচ্ছি ইলিশ কিনতে। শুধু ইলিশ কিনবো না, ইলিশ, কাঁকড়া, লবস্টার কিনবি। সৌম্য যাচ্ছে আমার সাথে, আমার ভাই হয়। তো একসাথে আমরা যাচ্ছি, গিয়ে ওখানে মাছ কেনার উদ্দেশ্যই আজকে মেইন। তার সাথে আপনাদের ভিডিওটাও দেখাবো যে এখন কেমন দাম আছে ইলিশের ডায়মন্ড হারবারে। আর ডায়মন্ড হারবারটা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে, এমনকি পুরো ভারতবর্ষের মধ্যে সবচাইতে বড় ইলিশের বাজার। যেমন বাংলাদেশের সবচাইতে বড় ইলিশের বাজার চাঁদপুর, সেরকম আমাদের ভারতের সবচেয়ে বড় ইলিশের বাজার ডায়মন্ড হারবার। তো আজকে সেখানে যাচ্ছি, সেখানে দাম অনেকটাই কম পাওয়া যায়। মানে 1 কেজি 100, 200, আমি আগের বার গিয়ে দেখেছিলাম। সেই ইলিশগুলোর দাম মোটামুটি 900 থেকে 1000, 1200 এর মধ্যে থাকে, যেগুলো আমাদের লোকাল বাজারে মোটামুটি 1800, 2100, 2000-এর কাছাকাছি দাম থাকে। তো দেখি আজকে কেমন দাম আছে, কারণ এখন পুরো ভরপুর ইলিশের সিজন এবং বর্ষাকালের পুরো একদম ক্লাইম্যাক্সে চলছে। এখন হয়তো ভালোই কমে পাবো এবং ভালো টাটকা ইলিশ পাবো। তো সেই ইলিশ কিনতে যাচ্ছি এবং আপনাদের সেই সাথে সুন্দর ভিডিও করে দেখাবো। এখান থেকে নিয়ে নিচ্ছি এই লস্যি, ধর। এই লস্যি নিলাম, আগে কোনোদিনও খাইনি। এই যে আমাদের ট্রেনটা দিয়েছে 20 নম্বর প্ল্যাটফর্মে, দেখুন কীরকম ভিড়। এই যে আমাদের ট্রেনটা এবার ডায়মন্ড হারবার স্টেশনের দিকে যাচ্ছে। দেখুন কীরকম ভিড়, এই সোজা যেতে হবে। তো এই যে আমরা প্ল্যাটফর্ম থেকে বেরোলাম, প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এই দিক দিয়ে আপনারা যাবেন। এই দিক দিয়ে গিয়ে সামনে দেখবেন টোটো দাঁড়িয়ে থাকে অনেক। ওই টোটোতে উঠে আপনারা বলবেন যে ইলিশ বাজারে যাব, আপনাদের নিয়ে যাবে ডায়মন্ড হারবার ইলিশ বাজারে। এই যে এই সামনে গিয়েই প্রচুর টোটো আছে, তবে আমরা টোটোতে উঠবো না, আমরা হেঁটে হেঁটে যাব, কারণ সামনে একটু গিয়েই গঙ্গার স্নিগ্ধতা উপভোগ করব। ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা, ভালোই লাগবে। এই দেখুন এরকম টোটো থাকবে প্রচুর, আপনারা টোটোতে করে যেতে পারবেন। তবে হেঁটে গেলে ওই 15 মিনিট মতন লাগবে, 10 থেকে 15 মিনিট মতন লাগে, বেশি দূরও না, কাছাকাছি। তো আমরা হেঁটেই যাবো। আর এই যে বিকালে বেশ জাঁকজমকপূর্ণ পরিবেশ। আমরা এবার প্রায় নদীর কাছাকাছি চলে এসেছি। এই যে একটা ঘাট দেখতে পাচ্ছেন, নেতাজি সুভাষ উদ্যান, এখান থেকেই ওই সাইডে যাওয়া যায়। ওই সাইডে মানে হচ্ছে হলদিয়ার দিকে, টুকরাহাটি ফেরিঘাট। এটা মানে নদী পার করে যদি আমরা ওই সাইডে যাই, ওটাই হচ্ছে হলদিয়া। একদম এবার গঙ্গার কাছাকাছি চলে এসেছি। আর ওই পাড়টা যেটা দেখা যাচ্ছে, এখান থেকে হয়তো বোঝা যাচ্ছে না, এই দেখুন ওই পাড়টাই হচ্ছে হলদিয়া। এইদিকে অনেক চুল্লি দেখা যাচ্ছে, অনেক ফ্যাক্টরি। আর এটাই হচ্ছে গঙ্গার অত্যন্ত চওড়া রূপ, কারণ সামনেই হচ্ছে মোহনা, সামনেই হচ্ছে এদিকে বঙ্গোপসাগর। চলুন আমাদের এই রাস্তা দিয়ে হেঁটে যেতে হবে। আর এখানে বিকালবেলায় খুব সুন্দর সুন্দর খাবারের বিভিন্ন স্টল বসে। দেখুন ফুচকা বসেছে এই সাইড দিয়ে, ফুচকা, ভুট্টা পোড়া সব কিছু আছে। এই বিকালবেলায় পরিবেশটা দেখুন অসাধারণ লাগবে। আর এরকম কিছুক্ষণ অন্তর অন্তর এরকম বসার শেড আছে। এখন তো বিকালবেলায়, এখন পরিবেশটা দারুণ সুন্দর। যখন দুপুরবেলা থাকে তখন বসার জন্য এই জায়গাগুলো বানানো হয়েছে। আর পাশ দিয়ে একদম কংক্রিট করা, যে এখানে দেখুন ভুট্টা পোড়া বিক্রি হচ্ছে। এই যে জায়গায় আমি চলে এসেছি ডায়মন্ড হারবার, এই জায়গার পুরনো নাম ছিল হচ্ছে চিংড়িখালি। মানে এটাও সুন্দরবন কমপ্লেক্সের মধ্যেই পড়ে, দক্ষিণ 24 পরগনা সুন্দরবন কমপ্লেক্স এরিয়া। আর নদী পার করে ওই সাইডে হচ্ছে হলদিয়া। এই দিকটা দেখুন কত সুন্দর লাগছে। এই সাইডে দেখুন কালো মেঘ, আর এই সাইডে দেখুন আবার ব্লু স্কাই, নীল আকাশ। এবার দেখুন এই জায়গাটা মনে হবে একটা মিনি দীঘার মতন পরিবেশ। এদিকে বোল্ডার ফেলা এবং বোল্ডারের উপরে অনেকেই বসে আছে একদম নদীর ধার দিয়ে। এই বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, এই যে খেলনা টেলনা, এই যে মেয়েদের জিনিস।
নিচে সবাই বসে আছে, গঙ্গার হাওয়া খাচ্ছে আর তার সাথে নদীর জলের স্পর্শ। আর এখানে লেখা আছে আই লাভ ডায়মন্ড হারবার। আর বিকালবেলা এখানে মানুষ ভালোই ভিড় জমায়েত করে। আর পাশ দিয়ে প্রচুর খাবারের স্টল, সব মিলে পরিবেশটা বেশ সুন্দর। ঠিক এই বটগাছতলায় মানে এই জায়গাটাতেই সবচেয়ে বেশি ভিড় হয়। এর ওই সাইডে আবার একটু ভিড় কম, সামনের দিকে আবার একটু ভিড় কম। জাস্ট এই জায়গাটা সবচেয়ে বেশি ভিড়, কারণ এইখানে হচ্ছে সেই বোল্ডার ফেলা। এত সুন্দর পরিবেশ, এত সুন্দর ওয়েদার। এখানে আপনি জাস্ট বসে সূর্য ডোবা দেখবেন, তাতেই আপনার মন ভালো হয়ে যাবে। দেখুন এইদিকে কত সুন্দর লাগছে, সূর্যটা ডুবতে এখনও 3-4 ঘন্টা লাগবে। খুব সুন্দর, দারুণ ওয়েদার। তো আরেকটু আমাদের হাঁটতে হবে, এটাই সামনেই হচ্ছে বাজার, আর বেশি দূর না। আরও 2-1টা বাঁক আছে, সেই বাঁকে আপনাদের আরও কিছু সিন দেখাবো, ফুটেজ দেখাবো গঙ্গা নদীর। অসাধারণ লাগবে। যে বাঁকটার কথা আপনাদের বলছিলাম, এই যেই সেই বাঁকটা, রাস্তা এখান থেকে একটু বেঁকে গেছে, আর এই জায়গাটা খুবই সুন্দর। দৃশ্য তো একদম অসাধারণ। সামনে চলুন, কিছু নৌকা দেখতে পাচ্ছি আমি এখান থেকে। সেই নৌকাগুলো মানে নদীতে এখানে মানে মানুষ এসে নৌকা বাইচও করে, এরকমও কিন্তু একটা ব্যাপার আছে এখানে। এই যে এদিকে, এই যে সামনের দিকে কিছু নৌকা দেখা যাচ্ছে। খুব সুন্দর পরিবেশ। আচ্ছা, এই যে আমরা পুরো মার্কেটের মধ্যে চলেই এসেছি। এই দেখুন, এখান থেকে মোটামুটি শুরু। ইলিশ, ইলিশের দাম কেমন আছে ভাই এখন? কাঁচা মাছের গ্রেড আচ্ছা, কেমন দাম আছে? কাঁচা মাছ আপনার কেজি সাইজ নিতে গেলে আপনার কম করে হলেও 200 টাকা। কত? 1900 টাকা। 1900? কেজির ওপরে নিতে গেলে 1 কেজি 400 নিতে গেলে 1900 টাকা। আচ্ছা, আর 900 থেকে 1 কেজির মধ্যে? 900 থেকে 1 কেজির মধ্যে সাফিসিয়েন্ট 1450। এরকম দাম তো আমাদের বাজারে, এখানে তো একটু কম হওয়া উচিত। ডায়মন্ড হারবার ইলিশের এখন মানে মাছের ক্রাইসিস চলছে। তো এখন ক্রাইসিস কী করে চলে? এখন তো ভরপুর বর্ষার মধ্যে এখন পাওয়া যাবে। মাছ এখন আমদানি নেই। আমদানি নেই? তাহলে কি বর্ষাটা কমলে তারপরে? না, এখন আপাতত স্টলার এখন ঢোকার কথা নেই। ঠিক আছে, বাজারে মাছ নাকি তাই এখন। আচ্ছা, এখানে কেমন সাইজের মাছ আছে ভাই? এটা 1 কেজি 400। ঠিক আছে, 1 কেজি 400? এটার দাম আপনার পড়ে যাবে হচ্ছে কি 1750 টাকা। 1750? ডিম হয়েছে না? হ্যাঁ। আজকে আমরা মাছ কিনবো, তার সাথে মাছ দেখতেও এসেছি। ঠিক আছে ভাই, একটু দেখে আসি সামনে থেকে। হ্যাঁ, আমরা একদম দারুণ সময় পৌঁছেছি, যখন মাছগুলো একদম নামাচ্ছে। এই দেখুন এখানে বড় বড়। ভাই কেমন কি দাম আছে একটু শুনি আগে। দাম এগুলো 1350 করে হবে, এগুলো 1300 করে হবে, এটা 1450 করে। এটা 1300? বড়টা 2600 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, এটা কয় কেজি ভাই হবে? 2 কিলো ওজন হবে, 2 কিলো। দেখুন 2 কেজি ওজনের ইলিশ, খুব কম দেখা যায় না? 5টা ছিল, বিক্রি হয়ে গেছে। এইটা তুই আর আমি মিলে নিলে কি হয়? কেটে কেটে দেবে দাদা? ও, সব ব্যবস্থা আছে। ঠিক আছে, চলুন আরও সামনের দিকে। এদিকে পমফ্রেট মাছও আছে। মাছ গাড়িতে করে এসছে, সেগুলো আনলোড হচ্ছে। এই 2 সাইডেই আপনারা এরকম প্রচুর মাছ দেখতে পারবেন। চলুন এই সাইডে গিয়ে একটু দেখা যাক কী কী মাছ এসছে এখানে। এই সময় এদিকে এই দেখ, এই যে এটার কথাই বলছিলাম, লবস্টার। আপনি এখানে আসলে লবস্টার পাবেন, এটা একটা ভরসা থাকে। দাদা এই কেমন দাম হবে? এটা মানে পিস না কিলো বলি? এইটার শুদ্ধ নিলে কি কেমন হয়? 800 টাকা? 600 গ্রাম ওইটা। আচ্ছা, এটার দাম 800 টাকা হচ্ছে। এটা 600 গ্রাম হয়। একটা ইচ্ছা আছে? না, লবস্টার তো নেব না। এটা কেজি হচ্ছে 2000 টাকা। 2000 টাকা কেজি? ওটা এমনি খাবো দিয়ে আচ্ছা আচ্ছা। ডিম হয়ে গেছে। হ্যাঁ ডিম আছে। হ্যাঁ, ধরবো। এইদিকে ডিম হয়ে গেছে দেখুন। এটা মা লবস্টার। খুব কম পাওয়া যায় না লবস্টার? খুব কম আসে? কম না, বড় সাইজ কম দেখা যায়। ছোট অ্যাভেলেবেল আছে মার্কেটের ভিতরে। ছোট অ্যাভেলেবেল আছে? ছোটগুলো 500 আচ্ছা আচ্ছা। দাদা আর এই ইলিশের দাম কেমন একটু শুনি। 400 টাকা কিলো। ওইগুলো 400? 400 টাকা। ওগুলো ওয়েট কেমন হবে? ওগুলো 200 গ্রাম 250 গ্রাম আছে 400 টাকা। এটাও কি 400? না, ওটা 600 টাকা, 350 400 গ্রাম ওয়েট আছে। আচ্ছা, আর মোটামুটি কেজি সাইজের কাছাকাছি 900? কেজি সাইজের আছে আপনার হচ্ছে 1100 টাকা কিলো। 1100 টাকা? আচ্ছা।
এই দেখুন এই যে কেজি সাইজের 1100 টাকা করে কিলো এগুলো। কেজি সাইজ আছে, এটা 800 গ্রাম সাইজ আছে। আচ্ছা, এটা 800 গ্রাম সাইজ আছে আপনার 850 টাকা কিলো। 850। আচ্ছা, এই এটা 600 গ্রাম সাইজ আছে 800 টাকা কিলো। এটা 800-600 গ্রাম সাইজ। 1 কেজির উপরে 1200 টাকা কিলো। এগুলো কতদিন ধরে ফ্রিজিং করা? মাছ এবার আমাদের জাহাজের কিনে বেচি আমরা, 2-3 দিনে বেচি। আচ্ছা আচ্ছা, মোটামুটি কত পুরনো এগুলো আন্দাজ আছে? বললো 2-3 দিন। ট্রলারে তো 7-8 দিন হয়ে যায়। আচ্ছা আচ্ছা, লাস্ট ট্রলার কতদিন আগে এসছে? ডেলি আসে, এবার অনেক ট্রলার আছে তো, যে ছোট বড় মিলিয়ে, তাই না? ধরো আজকে কিছু এলো, ধরো 10 জন আজকে গেল, তার পরের দিন থেকে এলো, এরকম করে আচ্ছা আচ্ছা আচ্ছা, প্রতিদিনই আসে। পমফ্রেট কেমন দাদা? কমপ্লিট ছোটোটা 400 টাকা, আর এটা? বড়োটা 800 টাকা, বড়োটা 300 গ্রাম ওইটা। আচ্ছা, এটা দেখুন 800 টাকা করে, আর এটা হচ্ছে 400। এটা পমফ্রেট, চাইনিজ পমফ্রেট না তো? আমি বুঝতে পেরেছি। এটা চাইনিজ কমপ্লিট। এটা খেতে অত ভালো না, সলিড পমফ্রেট এটা। আচ্ছা, পমফ্রেটের উপর যদি একটু এই যে কালো 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 হয়, মানে অ্যাশ অ্যাশ কালার, তাহলে এটা চাইনিজ পমফ্রেট। আর পুরো পমফ্রেটটা আরও সাদা হয়, এটাও আমার একটু সন্দেহ আছে এটাও। এটা হচ্ছে টাইগার শ্রিম্প, চাপড়া চাপড়া, হ্যাঁ। এইটা বাগদা নাকি? এটা টাইগার মানে বাগদা চিংড়ি। নদীর বাগদাগুলো বড় বড় হয়, আর এটা চাপড়া চিংড়ি। এখানে এলে মাছ দেখে আপনি সন্তুষ্ট হবেন। ক্যামেরার দিকে তাকিয়ে আছে। এদিকে ছোট ছোট মাছ। আচ্ছা, এই যে সামনে আর একটা দোকানে চলে এলাম। এই দোকানে দেখুন লবস্টার পাওয়া যাচ্ছে অনেকগুলো। এগুলো সব 600 টাকা করে কিলো। আর এদিকে এটা চাইনিজ পমফ্রেট। ও, এটা অরিজিনাল পমফ্রেট। দেখুন এই যে বরফ এইভাবে নিয়ে যায়, এই জন্য এনাদের এই টোকা মতন করা, যাতে বরফের জলটা গায়ে না পড়ে। এখান থেকে এই ব্যাগটা বের করে যেত না, এবার বিশ্বাস করতে চাইছে না যে আমি মাছ কিনবো। উপরেরটাই এবার হাতে এই ব্যাগটা থাকলে না, ওরা ভরসা পাবে যে আমি মাছ কিনবো। আমি বেশিরভাগ জায়গায় যেখানে মাছের ভিডিও করতে যাই, মাছ কিনি। আর ডায়মন্ড হারবারে আপনারা এরকম দেখতে পারবেন, এই সবার মাথায় একটা করে তাঁবু মতন দেওয়া। তার কারণ হচ্ছে যে জলটা পড়ে না গায়ে। এই কাঁকড়া দেখেছে, কাঁকড়া দেখেছে। হ্যাঁ, এদিক থেকে প্রচুর মাছ। দেখুন কাকুর কাছে অনেক ধরনের মাছ আছে। এই ভেটকিগুলোকে কি বলে? এগুলো আপনার খোড়ো ভেটকি বলা হয়। কি ভেটকি? খোড়ো ভেটকি। খোড়ো ভেটকি, সাগর দ্বীপে খোড়ো ভেটকি। কালো কালো দেখতে তো, ওই জন্য। তালচড়ি বলা হয়। এগুলো কেমন দাম? এগুলো আপনার ওই 300, 400, 250। এইগুলো একটু দাম কম হয়, আর বড়গুলো আবার দাম বেশি হয়। আচ্ছা আচ্ছা। এই দেখুন আমি যে ভেটকির কথা বলছি, 6 টাকা কিলো হয়। ভিডিও ক্যামেরা করে ছেড়ে দাও। আর এই কাঁকড়া তো আমার দারুণ ফেভারিট। এই কাঁকড়াগুলো কত করে? কাঁকড়াগুলো আপনার হচ্ছে কি এখন 250-300 টাকা কিলো। 250-300 কিলো। আবার যখন কম থাকে তখন দাম বেশি হয়। আচ্ছা আচ্ছা। এখন খুব সুন্দর টেস্টফুল কাঁকড়া, ভালো সমুদ্রের ছিপ কাঁকড়া। সমুদ্রের কাঁকড়া। ইলিশগুলো সাইজ কেমন হবে গো? হ্যাঁ, ভালো ইলিশ। এ কেমন গো দাম কাকু? এগুলো আপনার এমনি বাজারে চলছে 2200-2300 টাকা কিলো পাইকারি হচ্ছে। আচ্ছা, আপনার মাছ নেই বলে এখন, মাছ খুব সীমিত মাছ তো, মাছ কম, মাছ নেই বলে ওই জন্য এত দাম। নাহলে হিসেব মধ্যে এগুলো 1500-1600 টাকা কিলো হওয়া উচিত ও ছিল। আচ্ছা, হ্যাঁ মাছ আমি এটাই একদম বলছিলাম। নেই। এর মাছ আবার বাড়বে কবে? আর মাছ বাড়বে না, মাছের ইয়ে হয়ে গেছে, আর মাছ এখন হবে না বেশি। কারণ মাছ হবে না কেন, আর শ্রাবণ ভাদ্র মাস 2 মাস মাছ হয়। এই আষাঢ় শ্রাবণ 2 মাস মাছ হয়। তাহলে মাছ সেরকম হয়নি। এখন আর সেরকম হবে না, মাছ কমেও গেছে। ওইগুলো কেমন দাম? এইগুলো আপনার পাইকারি হচ্ছে, ওখানে আপনার 700-720 টাকা পাইকারি হচ্ছে, পাইকারি হয়। এইটুকু মাছ 700 পাইকারি? আর এখন মাছ নেই বলে। আর খুচরো কেমন? তো আপনার ওই বেচছি, ওই কেনা দামে বেচছি, কিনে এনে। এইগুলো ফাইনাল কত বলছে এটা? এইগুলো একটু দাম বলেন না, ফাইনাল নেওয়ার মতন দাম বলে? নেওয়ার মতন দাম বলেন। নেওয়ার মতো দাম পাবো 2200 টাকা কিলো, কেনা 2200 টাকা কিলো বেচছি। যেমন দেখতে তেমন খেতে। এইরকম মাছের কালার দেখবে না। এই আমাদের এখানে মাছের দাম, এই লোকাল মাছের দাম এত কেন জানেন? এগুলো আপনার 2 জলের মাছ, মিষ্টি জলের মাছ। মিষ্টি জল কি করে হলো? মিষ্টি জল বলতে আমরা বকখালি যেমন আপনার একদম আছে নোনা জল, জল ভাটা খেলে না, আচ্ছা। নোনা জল ঢোকে আর মিষ্টি জল বার হয়, সেই মাছ। আচ্ছা আচ্ছা। 2 জলের মাছ।
আচ্ছা আচ্ছা। সব সেন্টার থেকে আমাদের এই সেন্টারে মাছের দাম বেশি কেন না, মানে সুস্বাদু হয় এত ওই মিষ্টি জলের জন্য। পয়সা মাছগুলো আপনার হচ্ছে কি নোনা জলের মাছ। নোনা জলের মাছ, ওই যে মাছের স্বাদ থাকে না। আচ্ছা যাই হোক, উনি যা বললেন আমি তো শুনলাম, কতটা সত্যি বা মিথ্যে সেটা তো আমি জানি না। মাছের কোয়ালিটি ভালো ছিল, মাছের কোয়ালিটি ভালো ছিল, কোয়ালিটি ভালো ছিল বলেই দামও 2200 টাকা। এদিকে দাম দেখি কেমন, 2200 টাকা। এগুলো 3000 টাকা। এ কয় কেজি হবে? 2.5 কেজি। 2.5 কেজি সাইজের মাছ দেখুন। দাম এত বেশি কেন দাদা? মাছ নেই, মাছ নেই? ডিম হয়ে গেছে না সব নাকি? ডিম ছাড়া? এগুলো প্যাক ট্যাক করে দাও তোমরা, প্যাক ট্যাক করে দাও। থার্মোকল দিয়ে। মাছের দাম যেটা ভেবেছিলাম তার থেকে তো অনেক বেশি লাগবে। তবে 1 কেজি সাইজের মাছ আমরা ওইদিকেও দেখলাম, তারা বললো আবার 1100-1200 করে, এখানে আবার বলছে 2200। তবে 1100 মাছের কোয়ালিটি, তবে কোয়ালিটি ভালো, এটা অনেক ভালো কোয়ালিটি। এই দেখুন এখানেও এই যে লবস্টার পাওয়া যাচ্ছে 1000। আচ্ছা এগুলো সাইজও ভালো, 1000 টাকা করে দেখুন লবস্টার। এইগুলো বলছে 1300। এগুলো কতটুকু হবে? 700 গ্রাম। আর কেজির কাছাকাছি সাইজের মাছগুলো কেমন? কেজি ধরুন 1 কিলো মাছ আমরা 2300-2400 টাকা কিলো, ভালো মাছ। ভালো মাছ। আচ্ছা আচ্ছা, ওইগুলোই না? ওইগুলো একটু বড় বেশি। 2700 টাকা দেওয়া যাবে, 2600 টাকা দেওয়া যাবে। 2600 টাকা দেওয়া যাবে। আচ্ছা এইটা দেখুন, এটা 1 কেজি 200-300 হবে, 2600 টাকা করে। এগুলো কারেন্ট তো 60 হার্টজের, 60 হার্টজ আর 60 হার্টজ মিলে গেলে ওরা চলুন আরও দেখি, সামনের দিকে দেখি। যেটা বললো ওরা মজুদ। এই ইলিশগুলোর সাইজ 1 কেজির কাছাকাছি, 800 গ্রাম, দাম 1500 টাকা। যত আস্তে আস্তে সাইজ বাড়বে, এটা 1 কেজি সাইজ। এটা কেমন? পুরোপুরি 2000 হবে। আচ্ছা এটা 2000, ওটা 2600, 2300 টাকা। আচ্ছা আচ্ছা, এটা কত? এটা ওটা 950 টাকা। এটা বকখালির মাছ তো 950, বেশি নিলে 980, সব নিলে 850। সব মিলে 850। দাম তো ভালোই হাই এখন দেখছি। দেখুন এই যে ইলিশ নিয়ে ওখানে কিন্তু পাইকারি বিক্রি হচ্ছে, সেই ইলিশগুলো কোনো এক জায়গায় যাচ্ছে। এই যে দেখুন, এই যে সব মাছ পাইকারি বিক্রি হচ্ছে এই সব জায়গায়। এই মাছ চিনিস? চিনিস এটা? বাঁশপাতা মাছ। এটা হচ্ছে সমুদ্রে পাওয়া যায় এবং সুন্দরবনে পাওয়া যায়। এর আমি সব দেখতে পাবো নাকি এর বলে তা জানি না, আমি খাইনি। বাঁশপাতা মাছ আপনাদের দেখাচ্ছি, এই যে ছোট ইলিশ। এই সিনগুলো দেখতে ভালো লাগে, এইভাবে টোকা মতন করে মাছ নিয়ে যায়। দেখুন এই যে বরফ নিয়ে যাওয়া হচ্ছে। মাছ এবং এই মাছ বাজারের পরিবেশ একসাথে মিলে কিন্তু দারুণ। এইগুলো সব হচ্ছে হোলসেল মার্কেট, এখান থেকে আমরা মানে খুচরো কিনতে পারবো না। আচ্ছা 2-1টা দোকান আছে, দেখা যাক এদিকে। বাহ, চিংড়ি দেখে তো শান্তি। চাপড়া চিংড়ি, এত বড়? টাইগার না চাপড়া দাদা? এগুলো কেমন দাম? এত বড় চিংড়ি 1000 টাকা করে, চাপড়া চিংড়ি। ইলিশ আছে? ওই তো ইলিশ। ইলিশ কেমন দাম? দাম 2500 টাকা কিলো। কেমন সাইজ হবে? দাম সব 1 কেজির কাছাকাছি, যত মাছ দেখলাম সব 2500-2600 এরকমই। কবে আনা হয়েছে দাদা এই মাছ? এক্ষুনি? 2500 টাকা। দাম যা ভেবেছিলাম সেরকম কিন্তু না। বলছে মাছ কমে গেছে। যাই হোক, এসছি যখন মাছ কিনে তো নিয়ে যাবো এবং ভালো মাছ নেবো, বড় সড়ো মাছ দেখেই নেবো। এইদিকে দেখুন, এইদিকে হচ্ছে সেই হোলসেলভাবে বিক্রি হয়, সেটা হচ্ছে কিন্তু এদিকে। কাঁকড়া দেখুন, কাঁকড়া, প্রচুর কাঁকড়া। তবে এখান থেকে আমরা কিনতে পারবো না 2-1 কেজি। দেখো এখান থেকে 2-1 কেজি দেন আপনারা? না না না,
2 কেজি হয় না না? আচ্ছা, খুচরো বিক্রি হয় না। এই কাঁকড়াগুলো দারুণ। এগুলো পাইকারি কেমন গেল? আচ্ছা, 70, 80, 90। চলুন দেখি। এই যে গাড়িগুলোতে করে মাছ এসছে এবং সেই মাছগুলো আনলোড করা হচ্ছে। ওই যে এইদিকে ইলিশ বিক্রি হচ্ছে। আচ্ছা, কিছু কিছু বড় সাইজের মাছ আপনাদের দেখাই। আচ্ছা, এইগুলো কি মাছ এত বড় বড়? এ তো অন্যরকম লাগছে দাদা। এগুলো কি মাছ? হ্যাঁ, ও বাম। দেখুন, একদম আলাদা রকম মাছ। বাম বাম। কত বড় বড় মাছগুলো। এক একটা 10 কেজির আশেপাশে সব এক একটা পিস। বাম বাম। ওই বান মাছ আছে না, ওই ধরনেরই বড় সমুদ্রের। এদিকে ইলিশ বিক্রি হচ্ছে দেখুন। এই যে তবে এখান থেকে আমরা নিতে পারবো না, সবই হচ্ছে পাইকারি। সব পাইকারি। এখানে ইলিশ বিক্রি হচ্ছে, ইলিশ। মার্কেট এখন ইলিশে ভরপুর। আচ্ছা, এদিকে দেখি, এদিকে পমফ্রেট মনে হচ্ছে। হ্যাঁ, এদিকে শুধু পমফ্রেট। ওদিকে ইলিশ, এদিকে পমফ্রেট। মাছের বাজার আপনাদের দেখালাম। এবার আপনাদের দেখাবো এই মাছগুলো যেখান থেকে আসে, মানে গঙ্গা নদীর পাশে যেখানে ট্রলারগুলো ভেড়ে, সেই জায়গায় আপনাদের নিয়ে যাচ্ছে। জায়গাটা অতিরিক্ত সুন্দর। আর ফেরার পথে তারপরে মাছ কিনে নিয়ে বাড়ি যাবো। 15 টাকা মতো। আপনাদের এবার নিয়ে এসেছি যে মা গঙ্গা মৎস্যজীবী কল্যাণ সমিতি। এই যে সামনেই হচ্ছে গঙ্গার ঘাট। এখান থেকে এই মাছগুলো ধরে এনে এরকম এইদিকে একটা ঘাট আছে, আর এই দিকে সামনের দিকে গেলে আর একটা ঘাট পাওয়া যায়। এই ঘাটগুলো থেকেই মানে মাছগুলো ধরে নিয়ে তারপরে ওই বাজারে বিক্রি হয়, যে বাজার একটু আগে আপনাদের দেখালাম। আর এখানে দেখুন, এখানে এই যে জাল টাল তৈরি করে, প্রচুর মৎস্যজীবী আছে। এদিকে দেখুন অনেকগুলো ট্রলার দাঁড়িয়ে আছে। এটা কিন্তু ট্রলারের ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। তৈরি হয় এখানে, তারপরে মেরামত হয় ট্রলারের কোনো পার্টসপত্র নষ্ট হয়ে গেলে। এই যে এখানে দেখুন, দক্ষিণ 24 পরগনা বন বিভাগ, সুন্দরবন বায়োফিশার্স রিজার্ভ, সুন্দরবন এরিয়ার মধ্যেই পড়ে এটা। এইবার দেখুন কত সুন্দর পরিবেশ। এখান থেকেই মাছগুলো ধরে আনা হয়। এই যে নিচে একটা ছোট নৌকা দেখতে পাচ্ছেন। ওই যে একটা জাল ছাড়াচ্ছে, ওখানে কি মাছ পেয়েছে নাকি? ওই দেখুন ওইদিকে সবাই মাছ টাছ ধরে এনে এখান থেকেই নিয়ে যায়। ওই দেখুন জালগুলো করা হচ্ছে। এই দেখুন জালগুলো হয়তো এগুলো ছাড়ানো হচ্ছে। আপনারা মাছ ধরতে কবে যাবেন আবার? আমাদের তো সকালবেলা যাই, সন্ধ্যা করে চলে আসে। ও আচ্ছা, মানে আজকে হয়ে গেছে তাই তো? ও, কতক্ষণ আগে এলে মাছ মানে দেখতে পারতাম? দেখো এই তো আর আধা ঘন্টা আগে। আধা ঘন্টা আগে এলে? আচ্ছা, ওগুলো তো ওই ঘাটে নামছে না? ও আচ্ছা আচ্ছা। এই দেখুন আর একটু আধ ঘন্টা মতন আগে এলেই এই মাছগুলো কাকুরা নামিয়েছে, সেগুলো দেখতে পেতাম। দেখুন প্রচুর নৌকা। এই যে এখানেই তো 3টে নৌকা, ওইদিকে একটা যাচ্ছে ওই যে ওই ঘাটে, ওই দূরের ঘাটে। আর বিকালবেলা এখানে আপনি এসে জাস্ট সূর্যটা ডোবা দেখবেন, মন ভরে যাবে। এদিকে একটা ছোট নৌকা দেখছি, এখানে মনে হচ্ছে তোলা হয়ে গেছে মাছ। আর এই যে ওই পার্টটা যেটা দেখা যাচ্ছে, এখানে তো মানে ক্যামেরায় হয়তো অত বোঝা যাবে না, ওই পার্টটাই হচ্ছে হলদিয়া।
দেখুন কত সুন্দর পরিবেশ। এখানেই ট্রলারগুলো ভেড়ে, শুধু ট্রলার না, ছোট ছোট ডিঙি নৌকা সেগুলো এখানেই আসে। এই দেখুন এইখানেই হচ্ছে ট্রলার ফেরে, এই জায়গাটাতেই। এখান থেকে এই দেখুন এই ব্রিজ মতন, দারুণ লাগছে এটা। এই যে ট্রলার, হ্যাঁ হ্যাঁ, ট্রলারগুলো এখানেই ভেড়ে মোটামুটি। ভাইদের কি মাছ টাছ মানে আনা কমপ্লিট? চলুন আপনাদের খুব সুন্দর জায়গা দেখালাম, গঙ্গার স্নিগ্ধতা উপভোগ করালাম আপনাদের। এই সাইডটা দেখুন, এই সাইডটাও দারুণ। আমরা এখন যেখানে রয়েছি এখান থেকে যদি পুরো মোহনায় যাওয়া যায়, মানে যেখানে এই নদীটা বঙ্গোপসাগরে মিশেছে, সেটা এখান থেকে 74 কিলোমিটার দূর, মানে ধরুন ওই 80 মতন। এই যে আমি ম্যাপে দেখলাম, এই যে ম্যাপে এই যে পুরো এই শেষ সীমানা, এটা 74 কিলোমিটার দেখাচ্ছে। তো এখান থেকে এখনও বহু দূর, মানে আপনি যদি ট্রলারে করে যান তাহলে মোটামুটি 4 ঘন্টা 5 ঘন্টা সময় লাগবে। এই নিচে ছোট ছোট নৌকা দেখছেন, এর উপরে দেখুন সোলার প্যানেল লাগানো, মানে ভেতরে যা চার্জিংয়ের কাজ এই সোলার প্যানেলের দ্বারাই হয়। এখানেও দেখুন এই যে সোলার প্যানেল লাগানো, প্রতিটা নৌকার উপরেই সোলার প্যানেল, আর এর ভেতরেই তাদের কিন্তু পুরো মানে সংসার মতন ভাবতে পারেন। ওই যে একটা দাদা দেখুন থালা মাজছে, ওর ভেতরেই রান্না খাওয়া, ওর ভেতরেই থাকা। তো আমাদের মোটামুটি এই জায়গাটা ঘোরা হয়ে গেল, এবার আমরা মাছ কিনবো। মাছ তো আমরা আবার বাজারে চলে এসেছি, এবার এখান থেকে মাছ কিনতে হবে। আচ্ছা শুনে দেখি দেখো এগুলো কেমন দাম? হ্যাঁ 1400 টাকা 1 কিলো, 400 1400। এইগুলো দেখুন 1400 করে। এগুলো কবের মাছ কাকু? এগুলো আজকের মাছ। তো সবাই বলে আজকের মাছ। ভুল হবে, ওখান থেকে ওরা ধরো 4 দিন জ্বালাই করেছে, 5 দিনের মাছ। কানকো দেখি তো একটু মাছগুলোর। হ্যাঁ নিশ্চয়ই দেখাবো। এগুলো কত সাইজ হবে? এগুলো 1 কিলো 300 400। কোনটার কানকো দেখাবো বলুন? কোনটার? এটা দেখাবো না এটা দেখাবো? এটা এটা তোলা যাবে না, জমে গেছে। তো অনেক দিনের মাছ, নয় তো এত শক্ত হবে না তো। কি বলছো? অনেক দিনের মাছ। বোঝে না, বোঝে না না এখন আপনি যদি বলেন বোঝে না তো আমরা কি করে বুঝবো? মাছগুলো হাত দেন, মাছগুলো আগে হাত দেন। আচ্ছা ঠিক আছে, আমরা একটু দেখি সামনের দিকে গিয়ে। পুরো কালো হ্যাঁ, আর শক্ত, আর অত টাটকা হলে অত শক্ত হবে না। দেখি। আচ্ছা কেমন দাম একটু শুনি। 1400। কানকো দেখি একটু, কানকো দেখি। কবেকার মাছ? অনেক দিনের মাছ না? সাইজ কেমন হবে? 1 কেজি 300। 1 কেজি 300। আচ্ছা ঠিক আছে, আমরা একটু ঘুরে আসি। এও ভালো না। হ্যাঁ 2200 টাকার কানকো দেখি আজকে। চলুন এবার এদিকে গিয়ে দেখি। এবার এইগুলো মনে হচ্ছে একটু আছে। ভাই ইলিশ কেমন গো দাম? হ্যাঁ 2000। এগুলো কতটুকু হবে? 1 কিলো সাইজ। 1 কিলো সাইজ। একটু কানকো দেখানো যাবে? দাদা এর মাছ নেই বলে এরকম দাম, এইসব স্টোরের মাছের দাম কম হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, স্টোরের মাছের দাম কম হবে। দেখুন যত উজ্জ্বল হবে কালার ততটাই কানকো দেখানো যাবে না ভাই? দেখি একটু কানকোটা। আচ্ছা বুঝতে পেরেছি এবার। আচ্ছা চলুন এবার এইদিকে যাবো। সমু কোন জাতটা কি নেওয়া যায় বল? এখান থেকে তো মোটামুটি দেখলাম, এটা এখান থেকে দেখেছি।
মাছের কানকো একটু দেখাও। কানকো দেখানো যাবে না? আমরা কিনবো তো, আমরা কিনতে এসছি। কাঁচা মাছ সবই নিয়ে আচ্ছা আচ্ছা আচ্ছা, বকখালি নামখানার মাছ। বকখালি নামখানার মাছ। সন্ধ্যাবেলা দেখুন পরিবেশটা সুন্দর লাগছে। খিদে পাচ্ছে? লবস্টার দেখে তো, লবস্টার দেখবো না, অনেক বড় দেখুন, 700-800 হয়ে যাবে লবস্টার। দাদা ইলিশের দাম একটু ঠিকঠাক করে বলো যাতে নিতে পারি। দেখো কোন সাইজটা পছন্দ হচ্ছে। 1 কেজি সাইজের, 1 কেজি সাইজের, 1 কেজি সাইজে 900 থেকে 1 কেজি, দুটো নেব। দুটো নেবে? ঠিক আছে, তোমার 1 কিলোর বেশি ওজনের মাছ দেবো। না আমার আচ্ছা আচ্ছা, শুনি আগে কি বলো। সাইজটা হচ্ছে দেখো, সাইজটার দাম আছে 2000, তোমরা দেবে 1800 করে। এটা তো অত টাটকাও না দাদা। টাটকা না হলে মাছ নিতে হবে না আমার কাছ থেকে। তুমি ভিডিও করে রাখো। এটা দেখো, নিচেরটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা তুমি ভিডিও করে রাখো। তুমি তো সেই ব্লগ করছো, তাহলে তুমি ভয় পাচ্ছ কেন? আচ্ছা মাছ তোমাকে আমি কি খারাপ মাছ দিচ্ছি? তুমি ভিডিও করে রাখো। ঘোলা হয়ে গেছে দাদা, লাল নেই আর। চোখ লাল দরকার, বলো, বলতে হবে তো, আমাদের চেনাতে হবে যে না আমার চেনা না, আপনার ভরসায় আমি নেব। আমরা ছোটবেলা থেকে মাছ এই লাইনে পড়ে আছি, বুঝতে পেরেছো? মাছ দেবো, মাছ খাবে, মনের মতন না হলে টাকা রিটার্ন নিয়ে যাবে। ব্লগে বলছি, তাও ভিডিও করে রাখো, অসুবিধা নেই, ঠিক আছে? এটা কত হবে দাদা সাইজ? 1 কিলো 300 ওজন আছে মাছে। তো অনেক দামও অনেক হয়ে যাবে। 1800 করে দেবে তুমি। বলে দেবে। মোটা হবে, পেট চওড়া দরকার, এই জায়গাটা আরো চওড়া। পেট যখন চড়া হবে, ডিম ভর্তি হলে তখন চড়া হবে, সিস্টেম আছে তো। এই মাছটা এখনো ডিম আসে না, আসেনি না। এর উপর যদি চওড়া আসে তো ডিম তো হতে হবেই। আচ্ছা আচ্ছা, ওয়েট কত হবে ভাই? হ্যাঁ, ওয়েট কত হবে এটার? এটা 1 কিলো 100 আছে। আচ্ছা দুটো যদি নিই আমরা, তা ঠিকঠাক করে কি দাম দেবেন? 2100 কমে আসবে না, কেনা না। তাও 2100? হ্যাঁ, আর মাছ খেয়ে যদি খাওয়া লাগে ভিডিও করে ছেড়ে দেবে, এই দোকানদার বলে দিচ্ছে। আর এই দোকানে আসতে বারণ করে দেবে। 2100 কমে আসবে না? কেনা দামের তো 20 টাকা কম করে। ভেতরে তো কম মাঝে কান থাকে না। আমি আপনার রাখুন, আমি দেখাচ্ছি আমার। এই দেখুন, এই মাছটা বরফ পড়ে যাবে, লাল দেখতে পাচ্ছেন ভিতরে বরফ পড়ছে বলে মাছটা দেখুন আস্তে আস্তে কেটে যাবে। এরকম লাল দেখে দাও, বুঝলে? আচ্ছা আমাদের ওই কেজির কাছাকাছি বড় দেবো, দুটো নেব, ভালো হবে তো দাদা? গ্যারান্টি আপনাকে বলছি তো। গ্যারান্টি মানে, কিন্তু এই বাজারের আমার একটা ভিডিও 5 লাখের উপর চলেছে। এবার আপনি যদি ভালো মাছ দেন, আপনার লোক আসবে, আর যদি বাঁশ দেন তাহলে বাঁশ খাবেন। এই ডায়মন্ড হারবার সবচেয়ে বেশি ভিউ হয়েছে আমারই ভিডিও, 5 লাখের উপরে গেছে, মানুষ দেখেছে। এখান থেকে অনেক মানুষ কিনতেও এসছে। আচ্ছা আচ্ছা, পেছনটা কিটা আমি তো দিচ্ছি মাছ আপনাকে। ডিম হবে না তো? কোনটা? এটা হালকা ডিম হলে হতে পারে। দাঁড়ান টেস্ট হবে মাছ। এটা ধর আমি এটা দিচ্ছিলাম তো আপনাকে। আমি এটা আপনাকে, এটা ডিম হলে হালকা ডিম হতে পারে। এটা নরম। ব্লক করে আমরা মারছেন। এইটা আমার ভালো লাগছে। মাছ না চিনলে আমি এটা কি করে ভালো বলছি? এই মাছটা কি হয়েছে? এটা আমি আপনাকে বললাম যে হালকা ডিম হলে হতে পারে। ডিমওয়ালা নেবো না, বুঝলে? তুমি একটু ডিম ছাড়া দেন। বরফে জমে গেছে। দুটো মাছ দেখে দেবো। মাছ নিয়ে যাও, ভয় পেতে হবে না, বুঝলে তো? 1 কিলো এটা আছে, এটা নেব। এটা ভালো। আর এইটা আমার ভালো লাগছে। এইটা না, এইটা কি মাছ দিচ্ছে সাপোর্ট দিচ্ছেন? হ্যাঁ অবশ্যই। এটা একটু ওয়েটও কম হবে। এটা আমার বেশি ওয়েট আমার লাগবে না। আমার দেখো তো কত ওয়েট। এইটা একটু শক্ত লাগছে,
যেটা খুশি না বরফের জন্য। এটাও ঠিক কথা, বরফের জন্য। 800? 860 গ্রাম তোমাদের কিলো সাইজ দিচ্ছি, তোমরা তো নিচ্ছ না। আচ্ছা কিলো সাইজ দেখাও তো তাহলে। পছন্দ হচ্ছে না কি বলো আমি তোমাকে? আচ্ছা দাও দাও, তুমি তো যেটা বলো সেটা দাও। পছন্দ না দাদা, আমাদের একটু ভালো লাগে, ভালো কোয়ালিটি দিচ্ছি দাদা, কি বলো তোমরা? ভালো কোয়ালিটির দাও, বুঝলে? ওটা লাভাও, ওটা লাভাও। তোমরা বলে নরম নরমই হয়। যেন ডিম হয় না ভাই, ডিম হয় না যেন। কি বললাম, তুমি ভিডিও করো, অসুবিধা নেই। ওটা ঠিক আছে, দাও দাও দাও। ওটা ডিম হয়। এই মাছটা কি, এই মাছটাও তো ভালো। দাঁড়াও দাও। 962 গ্রাম। ঠিক আছে ঠিক আছে, 962, ঠিক আছে। মাছ দিচ্ছি, খাবে, খেয়ে রিভিউ করবে, তাও বলে দিচ্ছি। এটা ভালো হবে দাদা, দাও তোমার ভরসায় নিচ্ছি আমার ভরসা আমরা তো। আচ্ছা বরফে সেভাবে প্যাক করে দেবে কিন্তু, মানে বনগা বনগা অবধি যাবে। আচ্ছা দিচ্ছি। 1 কিলো 50, এটা কার থাকবে? এটা আমি নিচ্ছি, অসুবিধা নেই। আচ্ছা এখান এ বড় তো যাবে গোলে দাদা। পেটি বললে পেটি, বনগাই যাবে, পেটি করলে। পেটি কত কত নেবে? পেটি 150 টাকা। 150 টাকা? বড় প্যাকিং চার্জ আমরা ফ্রি। কত বড় সাইজ হবে? পেটিটা দাদু, গলার পেটিটা ওরে না না, ঠিক আছে, হ্যাঁ সুবিধা তো। বনগাই নিয়ে যেতে পারবে। ট্রেনে এখান থেকে ট্রেনে উঠে যাচ্ছে। ট্রেনে কোনো ঝামেলা নেই, আমি কার্ড মেরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, দেন ওটা ভালো থাকবে। কিন্তু আচ্ছা এমন দুটোই ঢুকিয়ে দেবে না? দুটোই ঢুকিয়ে দেবো। তাহলে বনগা চাঁদপাড়া নামার আগে ওটা বার করে নিতে হবে। তোমরা কোথায়, তুমি একজন আলাদা কথা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও চাঁদপাড়ায় নামবে, আমি বলবো। তাহলে ওটা লাভলেও কোনো অসুবিধা নেই, খুলে নেবে একজন। খোলা যাবে তো? হ্যাঁ, স্টেপ মেরে দিচ্ছে, লিখে দেখা তাহলে তাহলে ওয়েটটা লিখে দেন, ঠিক আছে? ওয়েটটা দে। আমাদের মাছ প্যাকিং হচ্ছে, খুব ভালো থাকবে এতে। বেশি ভার করার দরকার নেই। আমি দিচ্ছি যতটা দরকার, আমি পরিমাণ দেবো। কি হয়েছে? টেপ মারতে হবে তো আবার, না? মাছটা কেটে যেতে ও আচ্ছা আচ্ছা, ভালো, ভরসা দিলে হবে। চোরের মাছ হলে শুকনো হয়ে যাবে, শুকনো। টেপটা দে, টেপটা দে। প্যাকিং হচ্ছে দেখুন। বলবেন যেখানে কিনবেন, বলবেন পেটি পেটি। আচ্ছা বের কর তো। ছোট ব্যাগ হবে না, ও আগে ঢোকালে যাবে না। মাছ লম্বা। আচ্ছা এবার দুটোর দাম আলাদা আলাদা করে বলেন। এই দুটো দাম আলাদা আলাদা বল। পেটির দাম একজনের বর্দার ঘাটে দাও। 960 গ্রাম হচ্ছে 1730, 1050, 1890। এটা কিন্তু হেভি লাগছে। হ্যাঁ, ও জিজ্ঞেস করবো পেটির ব্যাগ। এইটা নিতে পারবো সেরকম। এইভাবে দেবো না এইভাবে? এইভাবে বসানো যাবে এখন তো? হ্যাঁ হ্যাঁ, আমি এটার কথা বলছি। হ্যাঁ তাহলে ভালো হবে। তো আমাদের মাছ কেনা হয়ে গেল, মাছের প্যাকিং সব রকম সামগ্রী কিনেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা। আমি বলেছি এতে ডিম না হয়।